নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ঢেঁড়সের একটি অসাধারণ রেসিপি বানাবো। তো ঢেঁড়স তো সবাই খেয়েছেন, সবাই যে যার মতো করে রান্না করে। তো আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো রেসিপিটি দেখতে থাকুন বন্ধুরা, কেমন করে রান্নাটা করি। তো চলুন, প্রথমে দেখুন এই ভেঁড়িগুলো নিয়েছি। 500 গ্রাম হবে হয়তো, জানি না, আপনাদের দাদাভাই এনেছে। তো ভেঁড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, ধুয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ঢেঁড়স মানে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, গায়ে কাদা লেগে থাকে, নোংরা থাকে। তো দেখুন এইভাবে আমি কোনা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন এইরকম সাইজ করে কেটে নিয়েছি। তো যেগুলো একটু বড় সেগুলো 3 টুকরো করেছি, আর 2 টুকরো করে করেছি। তো মিডিয়াম বা ছোট সাইজগুলো তো এইভাবে কেটে নিয়েছি। আর সাথে একটা পেঁয়াজ নিয়েছি গোটা। তো পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি, কেটে 4 ভাগ করে কেটে। তো দেখুন, তো ঢেঁড়স অনেক রকমভাবে রান্না করেছি, তো আজকে প্রথমবার এইভাবে ট্রাই করলাম, জানি না কেমন হবে। তো খেলে বুঝতে পারবো। তো এইভাবে রান্না করছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলো আর পেঁয়াজগুলো ওর সাথে হালকা করে ভেজে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা একটাই কথা বলি, চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ও পুরনো বন্ধুদের সবাইকে ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। তো স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এবার আমি ঢেঁড়স একটু নেড়ে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে কষে নেব। বেশি কষাবো না, একটু হালকা করেই কষাবো। তো দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখুন এইভাবে হালকা করে কষে নিয়েছি, এবার তুলে নেব। তো তারপর আমি দেখুন এভাবে তুলে নিয়েছি। তো রান্নাটা আমি আজকে, তো সরি, গ্যাসের মধ্যে বলেছিলাম, উনুনের মধ্যে রান্নাটা করছি আজকে। তো জানি না, এতদিন গ্যাসেই রান্না করেছি, আজকে উনুনে করছি। যাই হোক, তো নেড়ে নেওয়ার পর তুলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আবার। তো তেলের মধ্যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো ফোড়নটা আমার ভাজা হতে থাক। দেখুন, প্লিজ একটাই অনুরোধ করব বন্ধুরা, স্কিপ করবেন না ভিডিওটা কেউ, তাহলে বুঝতেই পারবেন না রান্নাটা কীভাবে করলাম। পুরো ভিডিওটাই দেখবে, আশা করি আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন এবার আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে জিরা ফোড়ন বা লঙ্কাটা। তো এরপর ছোট করে কেটে পেঁয়াজ রেখেছিলাম, তো ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের একটা কমেন্ট পেলে আমার খুব ভিডিও বানাতে উৎসাহ পাই আমি। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো যাই হোক, দেখুন এইভাবে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর আদা রসুন বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ওর মধ্যে। তারপর টমেটো একটা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দেখুন টমেটোটা দিয়ে একটু আবারও একটু কষিয়ে নেব। দেখুন তো এরপর আমি স্বাদ মতো লবণ দেব, কারণ এই যে লবণটা দিচ্ছি এটাই সবজিতে হবে। তো আগে আমি লবণ দিইনি, তো এই মশলার সাথে লবণ দিয়ে দিলাম। তো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম। তো দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে সেই জন্য। তো প্রথমেই বললাম ঢেঁড়সটা একটু আজকে অন্যরকমভাবে রান্না করব, সেই জন্য চাট মশলা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখন এইভাবে কষিয়ে নেব।
কালারটা কত সুন্দর লঙ্কা গুঁড়ি দেওয়ার পর এসেছে দেখুন। তো এরপর আমি কষে রেখেছিলাম যে পেঁয়াজ আর ঢেঁড়স, তো ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, তো বেশি কষাবেন না ভেঁড়িগুলো, তো একটু হালকা থাকলেই ভালো উপকার হয়। তো যাই হোক, এইভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার সাথে। তো এর মধ্যে বেশি জল দেব না, তো মাখাই থাকবে। ঢেঁড়স মানে তো জানেন সবাই। তো দেখুন, তো এইভাবে কষিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো জল দেব, জলটা বেশি দেব না, পরিমাণ মতো দেব। গোটা গোটা থাকবে, বেশি ভাঙবে না ঢেঁড়সগুলো। দেখুন, ওর মধ্যে অল্প করে স্বাদ মতো চিনি দিলাম। তো চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি আমার মতো করে দিলাম। তো উপর থেকে অল্প করে ঘি ছড়িয়ে দিলাম। তো ঘিটা দিলে ঘিটা দিলে সব মানে যে কোনো রান্নাতে ঘি দিলে তার টেস্টই আলাদা হয়, এই জন্য ঘিটা দিয়ে দিলাম। তো রান্নাটা দেখুন আমার হয়ে এসেছে। তো এরপর নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখুন, নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এই পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।